আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ইদানিং আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে ইদানিং আমি যে ভিডিওগুলো পোস্ট করতেছি, এই ভিডিওগুলো আমি আগেও পোস্ট করেছি। দু একজন আমাকে কমেন্টও করেছেন, কেউ কেউ আমাকে নক দিয়ে বলতেছেন যে ভাই আপনার এই ভিডিওগুলো তো আমি আগেও দেখেছি। তো নতুন যারা আমার ফলোয়ার আছেন তারা হয়তো বিষয়টা খেয়াল করতে পারেন নাই, কিন্তু যারা আমাকে শুরু থেকে ফলো করে আসতেছেন তারা হয়তো বিষয়টা খেয়াল করেছেন। তো মূলত বিষয়টা আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমার প্রতিটা স্ক্রিপ্ট আমি অত্যন্ত মনোযোগ দিয়ে লিখেছি, মানুষের মন যেন আকর্ষণ করে এই জিনিসটা আমি সবসময় খেয়াল রাখার চেষ্টা করেছি। তো যখন আমার অডিয়েন্স কম ছিল, ফলোয়ার কম ছিল, কিছু ভালো ভালো স্ক্রিপ্ট ছিল যেগুলো 200-300-র বেশি ভিউ হয় নাই। তো মনের ভিতরে একটা প্রত্যাশা ছিল যে এই ভিডিওটা তো আরো একটু বেশি রিচ করতে পারতো বা আরো একটু বেশি ভিউ হইতে পারতো। এই চিন্তা ধারণা থেকেই কিন্তু আমার পুরাতন যে ভালো স্ক্রিপ্টগুলো আছে এগুলো আমি আবার ভিডিও করতেছি। তো ফেসবুকেও কিন্তু এই ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনি এক ভিডিও আবার করতে পারবেন না। যেমন একটা উদাহরণ দেই, আমি গত ঈদে যে প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওটাতে ভিউ হয়েছিল প্রায় 1400-র মতো। কিন্তু সেম ভিডিও এবার ঈদে আমি পোস্ট করেছি প্রবাসীদেরকে নিয়ে, সেই ভিডিওটাতে 105K, মানে 1,05,000-এর মতো ভিউ হয়েছে। তো ভিউ পাওয়াটা আসলে মূল কথা না, মূল কথা হচ্ছে যে আমি যে কষ্ট করে স্ক্রিপ্টটা লিখলাম আমার অডিয়েন্সের কাছে পৌঁছাইলো কিনা। আমার অডিয়েন্সের কাছে যখন ভিডিওটা পৌঁছায় মনের ভিতরে একটা প্রশান্তি অনুভব হয়। তো যারা ভাবতেছেন যে ভাই আপনি কি স্ক্রিপ্ট লেখার প্রতি আগ্রহ হারাই ফেললেন নাকি বা ভিডিও করার প্রতি আগ্রহ হারাই ফেললেন নাকি, দু একজন আমাকে SMS করেছেন। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে ভাই আমি আছি আপনাদের জন্য। আপনাদের কিসে ভালো লাগবে কিসে খারাপ লাগবে এই বিষয়টা অবশ্যই আমি মাথায় রাখবো। নতুন ভিডিও অবশ্যই আসবে, তবে যে স্ক্রিপ্টগুলো আমি আগে করেছি যেগুলো বেশি মানুষের কাছে পৌঁছায় নাই সেগুলো আবার করার চেষ্টা করতেছি। আশা করি সবাই বিষয়টা ভালোভাবেই দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।